কাকা একটু দেখে শুনে চালাবে এভাবে রাস্তার মধ্যে। ভালো তো ভালো, সেই লেভেলে তোলাবাজি হচ্ছে। ভাই ও ভাই ও ভাই, আস্তে চালাবি তো গাড়ি, ভালো লাগছে বেশ। আমার গার্লফ্রেন্ডকে আমি নিয়ে চলে আসলাম, রাইড করে নেবে। এই পাশে ঢোকালে হবে। এখন আমি রয়েছি বর্তমানে হাবড়ায়। হাবড়া দেখতে পাচ্ছি প্রচুর লোকজন। আরে কাকা এই পাশে ঢোকালে হবে? কাকাও তো না। আরে ভাই মানে কি বলবো। আর ডান দিকে তো সেই লেভেলে তোলাবাজি হচ্ছে। দেখো ডান দিকে গাড়িটা দাঁড় করাচ্ছে। আজকে একজন স্পেশাল পার্সন এর সাথে তোমাদের দেখা করাবো বলতে তার সাথে আজকে বেরোচ্ছি। প্ল্যান হয়েছে, 2 দিন আগে প্ল্যান হয়েছে গাইজ। কাকা একটু দেখে শুনে চালাবে এভাবে রাস্তার মধ্যে, ভুলভাল ভাবে গেলে হবে। मैं गाली नहीं दे सकता। ভাই লোক এতক্ষণ পরটা আলো আলো দেখতে পাচ্ছি, মানে এতক্ষণ পুরোটা এই মাঝখানে গুমা বিড়া পুরো অন্ধকার ছিল, এখানে একটু আলো। হ্যাঁ কাকা সাবধানে একটু ওঠো রাস্তার মধ্যে। ওহো এই ভাই এটা কি লাভ দিল? দিনের বেলা গাইজ থাকলে এখানে 100, আমরা তো 80তেই আছি, এখানে 110-20 যাই। বাট অন্ধকারে না রাত্রিবেলা অতটা কনফিডেন্স পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি আস্তে আস্তে যাচ্ছি। সামনে একটা জিরি যাচ্ছে গুরুসেবক লাগানো। ও ভাই বাহ, ভাল লাগছে বেশ, ভাল লাগছে। এই কোথাতে র্যাপ করেছো? র্যাপ কোথাতে করেছো? কালার করানো? ওয়াও হেভি লাগছে। এখানে এক্সস্টে কিছু বলে না? আরে কাকা লেন তো ওই পাশ থেকে বাড়া। ও চাপই নেই। তুই সমঝা? গুরুসেবক পেছনে দাদাটা বলছে দাদার গাড়ি হচ্ছে কাস্টম র্যাপ করা, মানে র্যাপ না ওটা হচ্ছে কালার করা, মানে র্যাপ করলে ওটা সমস্যা হয় নাকি। বাপ রে বাপ, সব দিকেই দেখছি নো এন্ট্রি করে রেখে দিয়েছে। তো এখন আমরা সোজা ভাবছি ফার্স্টে মধ্যমগ্রাম ওই দিকটাই যাবো। সালা কি হচ্ছেটা কি? এটা কি গাড়ি? ন্যানোর ভাই ও ভাই ও ভাই ও ভাই, একদিন ধরে বেঙ্গলি বাবাকে দেখতে পাচ্ছে না, মানে দেখতে পাচ্ছি না আমার ব্লগে। ব্যাক টু মাই চ্যানেল, মানে এটা আমি আমার চ্যানেল না ভাই, ওর চ্যানেলে এসে গেছি আমি। তো গাইস ভাবিজি চলে এসেছে। ভাবিজি কোথায় গাইস? ভাবিজি না বান্ধবী। अबे साले আমি তাহলে রাস্তাটা পার করে নিয়ে আসি, হাসতে পারছে না দাদা। ভাই কি তো কখন গেল কি বলবো কি? তো আমার গার্লফ্রেন্ডকে আমি নিয়ে চলে আসলাম গাইস, দেখতে পাচ্ছো ও তো পারবে না, তাই আমি নিয়ে চলে আসলাম। मैं गाली नहीं दे सकता, वरना मैं ऐसे ऐसी गाली दूं। হ্যাপি দিওয়ালি। বলছে যে আসতে চালাবো না চলে চালাবো? আসতে কেন? এখন যাবো এখান থেকে সোজা মধ্যমগ্রাম চৌমাথা। এটা যাব বিনা পাসপোর্ট ভিসায় ইন্দোনেশিয়া ভ্রমণ, এটা যাব। হয়ে গেছে ভালো লাগে এটা লিস্ট, তাই তো? এটা আজকে দেখবো ঠাকুর, তাই তো? আর কি কি আছে লিস্টে দেখি? তিরুপতি বালাজি মন্দির। এখন বাজে 15টা আর আমরা এখন আমাদের প্যান্ডেল হপিং শুরু করবো। ভাই অনেক অনেক ফাস্ট আজকে মানে প্যান্ডেল হপিং করতে হবে। আর মৌয়ের বারাসাতের পুজো যে প্ল্যানটা ওটা অনেকদিন আগে আমাকে বলেছে, বাট আমি অনেকদিন পর, মানে অনেকদিন পর বলতে পুজো 2 দিন কেটে গেছে, তারপর আজকে আমরা যাচ্ছি। বাইক থাকলে ভাই বারাসাতে ঠাকুর দেখাটা প্রচুর চাপ। কারণ সব দিকে কী থাকে মৌ? কী থাকে? নো এন্ট্রি। এই তো বাইক নেট হয়ে যাচ্ছে তো। বাপ রে বাপ, যেতে ইচ্ছে না? ভালো তো ভালো তো ভাই, এখান দিয়ে যেতে ইচ্ছে না, তাহলে পেছন দিয়ে এরকম খুলে রেখেছে কেন? স্যার নো এন্ট্রি কটার সময় খুলবে? নো এন্ট্রি কখন খুলবে? হ্যাঁ ভোর 4টে। ভোর 4টের সময় আসতে হবে তাহলে। আচ্ছা ব্যারাকপুর রোড কীভাবে যাবো একটু বলে দাও না। ব্যারাকপুর রোড কীভাবে যাবো? আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। এই কাকা তোমরা এবার ঢুকিয়ে দিচ্ছ, বেরোবো কি করে? বারাসাতের মধ্যে 6-7 কিলোমিটার চালিয়ে ফেলেছি, এখন একটা প্যান্ডেলের কাছেও পৌঁছাতে পারিনি। কারণ কি জানো, সব থেকে নো এন্ট্রি করে গেছে। তো গাইস আমরা একটা প্যান্ডেলে চলে এসেছি। বাঁশির আওয়াজ শুনতে এসেছি। দেখো গাইস পেছন দিয়ে শুধু বলে গাড়ি আসতে চালা, গাড়ি আসতে চালা, জোরে চালাতেই দেবে না। এভাবে করলে কি হয়? দাদা বাইক রাখবো এবার সোজা করে এপাশে। মানে কি বলবো।
সো গাইস এখন ভাই আমরা এখান থেকে বেরোবো আর ভাই ভালো লাগছে না, বহুত ঠাকুর দেখে নিলাম আমরা আর যা ভিড় আর নয়নটির চাপে ভাই ঠাকুর দেখা ভাই দুষ্কর। গাইস মো আমারে জোরে চালাতে দেবে না গাড়ি, এ কি আসতে যাবো। ঠিক আছে গাইস এখন মৌমিতা বলছে এখানে দাঁড়াতে, ঠাকুর দেখতে দাঁড় করে নাকি? না তা কি জন্য দাঁড় করাচ্ছিস? জোরে বাইক চালাচ্ছিস কেন? কত জোরে বাইক চালালাম? কটা বাজে বাড়ি যেতে? বাড়িতে কটা বাজে এখন? তুই যা আমি যাবো। হ্যাঁ এখানে কোনো টোটো নেই, অটো? ও ওই তো অটো যাচ্ছে, দেখ যায় নাকি তোর অটোদের কথা শুনে। একটু আস্তে চালা বল, আমার তো ভয় লাগে। কি 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 একটু আস্তে চালালে হয় তো গাড়ি। কাছে আয় কি বলছিস শুনতে পাচ্ছি না। একটু আস্তে চালাবি তো গাড়ি। কত জোরে চালিয়েছি? অনেক জোরে চালিয়েছিস, আমি তো ভূতুরে আমার ভয় লাগে, সামনে যদি কোনো ভূত চলে আসে। আরে বস কিছু হবে না বস। আরে রাত 12:10 বাজে তাও বলছে ঠাকুরটা দেখতে যাবে, চলো এর কথা রেখে ঠাকুর দেখে আসি। একটু মাঝে মাঝে এরকম টাইপের ব্লগ বানানো ভালো, বলো রাজু না? হ্যাঁ আজকে আমাদের সাথে ব্লগে মানে যাইনি, অনেকদিন ধরে ব্লগ আমি ওর সাথে বানাচ্ছি না, তো এখন থেকে গাইস কন্টিনিউ ওর সাথে ভিডিও আসবে, নো চাপ গাইস। মানে এখনো সেই তোলাবাজি বন্ধ হয়নি। হ্যাঁ দাঁড়াও, এই দেখো আবার কি বলবো, দাদা কি হচ্ছে এটা, কি বলো ভাই, কিছু বলার নেই। তোমরা দেখতেই পারলে যে লাস্ট ব্লগে মানে এই ব্লগটা আমি এন্ড করতে পারিনি রাত্রিবেলা। তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমি জানি অতটা ভালো লাগেনি, কারণ এর মধ্যে বেশি ক্রেজ ছিল না আমার ভিডিওটার মধ্যে, আর আমার প্ল্যানও ছিল না। ঠিক আছে, পুজোর মধ্যে ফট করে বেরিয়ে গেছি, আর সামনে একটা ভিডিও আসছে গাইজ, হাবড়ার ব্লগ বানিয়েছিলাম কালী পুজোতে, সেটা হবে খাতারনাক। ওটাতে আমি আর শুভেন্দু বেরিয়েছিলাম ভাই, ওখানে খাতারনাক কিছু সিনস হয়েছে, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। খাতারনাক কিছু সিনস হয়েছে গাইজ, তো সেটা অবশ্যই দেখো। আর এখন থেকে গাইজ কন্টিনিউ ব্লগ আসবে, আর বেঙ্গলি যাওয়ার সাথে গাইজ ব্লগ এখন থেকে আসবে কন্টিনিউ, সব আবার কন্টিনিউ হতে চলেছে। তো ফাটাফাটি সিন আবার চালু হয়ে যাবে। তো ড্রাগা শো চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর গাইজ তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড কিপ অ্যাডভেঞ্চার। বাই।